বি পড়ে, তাই না? সো আমরা ইজিলিভাবে সলভ করতে পারি, সেটা আমরা দেখব। ঠিক আছে? সো রিয়ারেন্স তিনভাবে পড়ে। রিয়ারেন্স কয়ভাবে পড়ে? তিনভাবে পড়ে। প্রথম হলো ব্যক্তি ব্যক্তি জীবনী, অন পার্সোনাল লাইফ, ব্যক্তি জীবনী। সেকেন্ড হলো চিরসারিত গল্প বা শিক্ষামূলক গল্প, যেটা থেকে আমরা শিখতে পারি বা কিছু আমরা ভালো হওয়ার জন্য কিছু একটা আমরা শিখতে পারি, সেটাকে আমরা কি বলবো? চিরসারিত গল্প বা শিক্ষামূলক গল্প। 3 নম্বরে হচ্ছে ঐতিহাসিক ঘটনা, মানে বিফোর ইয়ার বা অনেক সময় বিভিন্ন ধরনের কিছু ঘটে গেছে না ঐতিহাসিক, যেমন আমাদের স্বাধীনতা দিবস, 52 ভাষা আন্দোলন, বিভিন্ন দেশ কখন কিরম স্বাধীন হয়েছিল, এবং ঐতিহাসিক ঘটনার পাশাপাশি চলমান ঘটনা, যেমন রানিং অবস্থায় যেটা চলে, যেমন আমাদের কোভিড-19 হয়ে গেছে, এভাবে ডেঙ্গু হয়, এভাবে যেগুলো চলে সেগুলো হচ্ছে 3 নম্বরে, মানে এই তিনটা পড়ে আর কি। ঐতিহাসিক ঘটনা বা চলমান ঘটনা। সো এই তিনটার থেকে বেশি পড়ে। ঠিক আছে? সো তাহলে আমরা কি ব্যক্তি জীবনী, চিরসারিত গল্প বা শিক্ষামূলক গল্প, ঐতিহাসিক ঘটনা বা চলমান ঘটনা, সো এই তিনটার ক্ষেত্রে ব্যক্তি জীবনীটা আমরা সলভ করতে পারবো। আর এই দুইটা ঘটনা আমাদের জানতে হবে, সেই গল্পটা জানতে হবে, সেই অনুপাতে আমরা সলভ করব। তাছাড়া সলভ করা সম্ভব না, বাট ভোকাবুলারি কিংবা সেন্টেন্সটা কি বললো এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দ্বিতীয় এবং তৃতীয়টা করা সম্ভব। বাট প্রথমটা আমাদের রোলের ভিতরে আমরা এটা সলভ করতে পারবো। সো কিভাবে করি সেটা দেখেন। সো অন পার্সোনাল লাইফ, ব্যক্তি জীবনী, তাই না? প্রথম হচ্ছে ব্যক্তি পরিচয়, পার্সোনাল ওয়েল নন বা ব্যক্তি পরিচয়। ঠিক আছে? ব্যক্তি পরিচয় বলে। সো ব্যক্তি জীবনী কারা? যারা ইলাস্ট্রেটিয়াস পার্সন বা ফেমাস সেলিব্রিটি পার্সন, যেমন পোয়েট কিংবা পলিটিক্যাল থাকে না, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, অ্যারিস্টল, প্লেটো, তারপরে তারপরে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এভাবে ব্যক্তি জীবনী পড়ে। তাহলে ব্যক্তি পরিচয়, ঠিক আছে, এখানে থাকতে পারে তার নাম। ঠিক আছে? ব্যক্তি পরিচয়, তার নাম থাকতে পারে, বা তিনি কি পোয়েট, তিনি কি পলিটিক্যাল, এভাবে এভাবে থাকতে পারে। এটা হচ্ছে কি ব্যক্তির পরিচয়। 2 নম্বর হচ্ছে জন্ম। জন্ম কত সালে, এই ব্যক্তিটা কত সালে জন্মগ্রহণ করেছে, হি ইজ বর্ন বা হি ইজ বার্থ। ওকে, জন্ম। তারপরে পিতা মাতার পরিচয়, প্যারেন্টস ওয়েল নন। ঠিক আছে? বা ফ্যামিলিয়ার, পিতামাতার পরিচয়, ব্যক্তির পিতামাতা তো অবশ্যই আছে, তার পরিচয়। 4 নম্বরে 4 নম্বর হচ্ছে শৈশবকাল। চাইল্ডহুড পিরিয়ড বা চাইল্ডহুড জেনারেশন, এই শৈশবকাল কি করছে শৈশবকালে, সেটা এখানে একটু বর্ণনা স্টেটমেন্ট দেওয়া থাকে। 5 নম্বরে কি ডিগ্রি অর্জন, শৈশবকালে কি করি, শৈশবের পরে আমরা কি পড়াশোনা করি, এসএসসি, এইচএসসি, ভার্সিটি, মাস্টার্স, অনার্স, যেটাকে বলে ডিগ্রি অর্জন, কি কি সে সার্টিফিকেট অর্জন করেছে। 6 নম্বরে হচ্ছে বিশেষ লেখনী, একটা ব্যক্তি কখনো কি এভাবে, সে কি কখনো ইলাস্ট্রেটিয়াস বা সেলিব্রিটি পার্সন হয়? ইম্পসিবল। সে কিছু একটা করেছে,
কিছুটা অবদান রেখেছে, কন্ট্রিবিউট করেছে, সেক্ষেত্রে আমরা বিশেষ লেখনীতে আসি, তাই না? এবং সাত, সাত হচ্ছে পুরস্কার। এটা করার পরে আমরা কি পাই? পুরস্কার। সেটা কি বলা হয়? রিওয়ার্ড বা বাউন্টি। এখানে 21 পদক, বিভিন্ন পদক আছে না, ইন্টারন্যাশনাল ভাবে যেগুলো পাই সেটা হচ্ছে পুরস্কার হিসেবে অ্যাকসেপ্ট করে। 8 নম্বরে হচ্ছে আপনার রোগে মৃত্যু। সে কি রোগে মরল? হোয়াট ইজ দ্য ডাইজেস অর হোয়াট ইজ দ্য ইল বা সিক, যেটাকে বলা হয় রোগের মৃত্যু, সে কিভাবে মরল। তারপরে আসেন মৃত্যু, ডাই। তারপরে কি আসে? তার কিছু কি ঘটনা ঘটে গেছে লাইফে, বিশেষ ঘটনা, তার কিছু ঘটনা, ঠিক আছে, এইগুলো। তাহলে রিয়ারেন্সের এই ব্যক্তি জীবনীটা এভাবে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে। আশা করি এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা ফুল মার্ক পাবো। আর এইভাবে পড়ে আর আর দুইটা চিরসারিত গল্প এবং শিক্ষামূলক গল্প, দেন ঐতিহাসিক ঘটনা বা চিরচারিত ঘটনা, এটা আমাদের ভোকাবুলারি, অনেক ভোকাবুলারি জানতে হবে বা ওই অনুপাতে আমাদের গল্পটা পড়ে আমাদের স্কিল গ্যাদার করতে হবে, তাহলে আমরা রিয়ারেঞ্জ অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? অ্যান্ড রিয়ারেঞ্জ আমরা কিভাবে শেষ করব বা কিভাবে আমরা লিখব? রিয়ারেঞ্জ আমরা কিভাবে লিখব, ঠিক আছে? প্রথম ধরো আমাদের বি আসলো, ডি আসলো, এ আসলো, জি আসলো, এইচ আসলো, আমরা এইভাবে সাজাবো। আবার একটা এইভাবে করতে পারি, 1 2 3 4 5 6, যে পর্যন্ত আসে 10টা আসলে 10 পর্যন্ত দিতে হবে। আমাদের এইভাবে সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন করার পরে আমাদের প্রথম ধরো ব্যক্তি জীবনী কি আসলো? ব্যক্তি পরিচয়, আমরা সেটা কত? বি, এক্সেপশনাল বি। তারপর ডি, এ, জি, এইচ, আই, ঠিক আছে? এইভাবে আমরা এভাবে লিখবো। আরেকটা কিন্তু এবার এটা তো আমাদের কিভাবে লিখতে হবে? এখানে লিখতে হবে না, ওইগুলো উল্লেখ করতে হবে, আমাদের প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। নট সিরিয়াল মেইনটেইন 1 2 3 এভাবে লেখা যাবে না, এইগুলো কিন্তু উপরে লিখতে হবে এবং নিচে কি করতে হবে? এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। ধরো আমার এইভাবে লিখলাম, এই পাশে একটু বাকি আছে, সেটাও আমাদের এইভাবে লিখে টোটাল এক কথায় প্যারাগ্রাফ হিসেবে আমাদের লিখতে হবে, ঠিক আছে? এভাবে আমরা রিয়ারেন্স লিখব, ঠিক আছে? বাট নেক্সট ভিডিওয়ে আমরা সলভ করব ব্যক্তি জীবনী কিভাবে সলভ করতে, আমরা একটা প্রশ্ন, একটা বোর্ডের প্রশ্ন সলভ করব। সো আশা করি বিষয়টা ক্লিয়ার।